বিনা সৎসঙ্গ ছাড়া এ জ্ঞান উৎপন্ন কেউ করতে পারবে না। কারণ গুরু মুখ থেকে শ্রবণ করার পর যদি কেউ শাস্ত্র পড়ে তবেই ওর শাস্ত্র আসান হয়ে যাবে, আর না হলে উল্টো অর্থ করে দিনে দিনে দুঃখ পাবে। বুঝতে পারছিস তো? আর একটা কথা হচ্ছে যে পূর্বে আমি কি ছিলাম? পূর্বে আমি এক ব্রহ্মই ছিলাম, আর এখনো আমি ব্রহ্মই আছি। আর দেহত্যাগের পর আমি ব্রহ্মই থাকে। ভগবান শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত, এটা সত্যমান। যেমন ধর গম আছে, গম জমিতে ছিটাবো, তা প্রথমে কি আছে? গম নাকি? ছিটিয়ে দিলাম, ঘাস উৎপন্ন হয়ে গেল নাকি? দেখে লাগছে ঘাস, কিন্তু ঘাস নয়, দেখে ঘাসই লাগছে। আর পরিশেষে ওই ঘাস কি দিয়ে যাবে? গম দিয়ে যাবে। গমই আছে, ঘাস রূপান্তর। প্রথমে যা শেষেও তাই, আর মাঝখানে লাগছে আলাদা। বুঝতে পারছি? এই জন্য ভগবান বলছে অব্যক্ত দানি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত হৃদয়স্য তোষ্য পরিবেদনা। কিসের জন্য তুই শোক করছিস? তুই শোকটা কিসের জন্য করছিস? পূর্বে কি ছিলি? অব্যক্ত ছিলি। এখন ব্যক্তের উপরে দেহের ত্যাগের পর কি হবে? অব্যক্ত হবে। আর মাঝখানে ঘাস দেখে বলছি যে বোম নাই নাকি? আমার মৃত্যু হয়ে গেল। ঘাস যদি মরে যায় তো কে মরলো? না গম পেলে? প্রথমে গম, শেষে গম, মাঝখানে ঘাস। ওই ঘাস থাকবে না, মারা যাবে, কিন্তু গমই ছিল। কথাটা বুঝতে পারছি? তা মৃত্যু কার হবে? সেই জন্য ভগবান শোক আমরা যে ছোট ছোট জায়গাতে শোক ভোগ করছি, ভগবান শোক পরিহার করার জন্য অনেক কথা বলছে। আর যদি এটা বুঝতে না পারিস তাহলে এটাও তো বুঝতে পারছিস কি জন্মস্ব ধ্রুবং মৃত ধ্রুবং জন্ম মৃত তসমাৎ পরিহার্যতে ন শৌচতি অলস। এ ব্যাপারেও তোর শোক করা উচিত নয় কি জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, তার দিকে আবার কাঁদছিস কেন? এই দিক থেকে ওকে শোক পরিহার করছো ভগবান। বুঝতে পারছো কি পারছো? কিন্তু দেখ এই তত্ত্বগুলোকে আমরা গ্রহণ করছি না, এই তত্ত্বের উপরে আমাদের রুচি আছে। কেন আসছে না তা বলছি। আমরা ওই ঠাকুরের চরণের পুষ্পটাকে ওই মাথায় নিলাম আর দুটো ধূপকাঠিকে ঘুরিয়ে দিলাম, এইটাকেই আমরা ধর্ম হিসাবে, কল্যাণকারী হিসাবে মেনে নিয়েছি। এই জন্য আমার এই জ্ঞানগুলো হচ্ছে না, এই জন্য চাই গুরু। আর এই সমস্ত কুসংস্কার গুলো, এই সমস্ত কুসংস্কার গুলোকে মানে আমরা পোষণ করছি দিনের পর দিন, আর এগুলোকে লালন পালন করতে 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 এমন একটা জায়গায় চলে এসেছি যে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছি না। আর এই সমস্ত লালন পালন করতে করতে আমি আর ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু শুদ্ধ হতে পারছি না। আমার যখন আবার জন্ম হয়েছে নাকি, তার মানে কি? তার মানে আমি শুদ্ধ নই, আমি অশুদ্ধ অবস্থায় আছি। আর ওই সমস্ত করে এই সমস্ত কুসংস্কার গুলোকে করতে করতে আমি আর হতে পারছি না। আর এই অশুদ্ধ অবস্থায় গীতার বাক্যগুলো, বেদান্তের উপনিষদের বাক্যগুলো আর আমাকে ভালো শুনতে লাগছে না, খুব কঠিন লাগছে। কেন লাগছে না? আমি শুদ্ধ না। আর বল এই সমস্ত কুসংস্কারের ধর্মগুলাকে যদি আমি খণ্ডন না করি তাহলে এই সত্যটাকে আমি মন্ডন কি করে করব, প্রতিষ্ঠা কি করে করব? আর এই জ্ঞানের যে কতটা প্রয়োজন এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে বলেছেন, যে জ্ঞানটার কতটা মানুষের প্রয়োজন। সেটা শোন, একটা শ্লোকে বলছি। এই জ্ঞানটা প্রয়োজনীয়তা ভগবান গীতা মুখে, আর এই জ্ঞান থেকে আমরা
বহু দূরে সরে আছি, কে আমাকে এই জ্ঞানের কাছে যেতে দিচ্ছে না। আমার এই কুসংস্কার গুলো, এগুলো দিনের পর দিন আমি পুষে রাখছি। এখান থেকে আর বেরিয়ে যাওয়ার আমার ক্ষমতা না। এই বেরিয়ে যাওয়ার জন্য গুরুদেব তোকে সত্যতে প্রতিষ্ঠা করতে চাইছে। আর যদি এই সত্যটাই তোর ভেতরে আমি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে কুসংস্কার গুলো থেকে যাবে, কোনো দিনই তুই মুক্তি লাভ করতে পারবি না। এই জ্ঞানে উপনীত হওয়ার জন্য ভগবান কি বলছে? শ্রেয়ান যোগ্য মেয়াদ যোগ্য জ্ঞান যোগ্য পরম তব সর্বকর্ম অখিলং পার্থ জ্ঞানেই পর্যপাসতে। এর শব্দের অর্থ কি বাবু বলো? বল। শ্রেয়ান যোগ্য মেয়াদ যোগ্য, এই যা কিছু তুমি যজ্ঞ করছো, সব হোম যজ্ঞ, পুজোর যজ্ঞ, লোককে খাওয়ানো যজ্ঞ, এই যত প্রকারের ধর্ম বিষয়ক যজ্ঞ আছে, কিভাবে কাটছে ভগবান দেয় এগুলা। হ্যাঁ, এই সমস্ত যজ্ঞ গুণ করা ভালো বটে, কিন্তু অর্জুন জ্ঞান ও যজ্ঞ পরম তপ। কিন্তু যতদিন এই জ্ঞান তোমার না হচ্ছে, জ্ঞান যোগ্য এই জ্ঞানই যে লাভের জন্য প্রচেষ্টা করছে, সেই হচ্ছে পরম যজ্ঞ করছে। তাহলে কি হবে? এই এতদিন যা কিছু আমি করেছি, এগুলো সমস্ত এই জ্ঞানী কি হয়ে যাবে? পূর্ণাহুতি হয়ে যাবে। মানে জ্ঞানী এগুলো নিঃশেষ হয়ে যাবে, তুমি খুঁজে এদিকে পাবা না। বুঝতে পারছি? এই জ্ঞানের কত মহিমা ভগবান বর্ণনা করছে। আর একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা, এটা যদি সবাই শোনে মেনে নিতে পারবে না, কিন্তু এটা আমি সত্য কথা বলছি। আজ থেকে 5000 বছর পূর্বে রাধা কৃষ্ণের কোনো পূজা ছিল না, ওদের জন্মই হয়নি তখন। আরো একটা সত্য বলে যাচ্ছি, আর সেই সময়ে মানুষ বেশি সিদ্ধি লাভ করেছে। কেন জানো বাবু? তখন কেবল পঞ্চদেবতার পূজা হতো, এখনো হয় পঞ্চদেবতা। আর সেই পঞ্চদেবতার ভেতরে শিবের এবং নারায়ণেরই পূজা বেশি হতো সমাজে, এবং একজনাকেই ওরা ভগবান বলে মানত, সেটা হচ্ছে গুরুদেব। এই জন্য তখনকার দিনের মানুষই বেশি সিদ্ধি লাভ করেছে। আর এই রাধা কৃষ্ণের পূজাটা 2000 বছর হলেও হয়েছে, এই মাঝে হয়েছে, ওদের জন্মের বহু পরে হয়েছে এই রাধা কৃষ্ণের পূজা। আগে শিবের এবং নারায়ণেরই পূজা বেশি হতো, আর তখনই গুরুকেই একমাত্র ভগবান জানতো বলে মানুষ গুরুর কাছে থেকেই বেশি সিদ্ধি লাভ করেছে। এটা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছে। যদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষাতাংহি জ্ঞানং জ্ঞান ও তত্ত্ব দর্শনম। ভগবানের আমলে ভগবান যেটা দেখেছে জেনেছে সেইটাই বর্ণনা করছে অর্জুনকে। বলেনি কি আমার পুজো কর, কি বলছে? যদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া। অর্জুন, কে এই সংসার থেকে মুক্তি লাভ করবে, ভগবত প্রাপ্তি করবে, তো শোন, কে বলে গুরুর কাছে প্রণিপাত হয়ে আগে প্রণাম কর এবং সেবার দ্বারা ওকে সন্তুষ্ট কর। সেবা মানে হাত পাতে, সেবা মানে হচ্ছে তার অনুগত হয়ে চলা, সে যা বলছে তাই মেনে চলছে। আর এরা সেবা লাগিয়ে দিলে পা টিপছে, এলে কি করবি কর। সেবা মানে হচ্ছে গুরু যে বাক্যগুলো বলছে প্রতিপালন করা। আর একটা কথা, শোন, এই কথাগুলা যদি শুনছিস কিন্তু বাড়িতে যদি মনন না থাকে, এই কথা মারা যাবে। খেয়াল রাখি, এই কথাগুলা আমার শুনছিস, শুনে যা, কিন্তু বাড়িতে গিয়ে এটা যদি মননশীলতায় না আসে, তাহলে তো এই কথা মৃত্যুবরণ করবে। আর এই কথা শোনার পর যদি বাড়িতে মননশীল হোস, আর যদি তোর এই মননতার পর নিদিধ্যাসন না থাকে, ধ্যান না থাকে, তাহলে বল এই মনন তোর মারা যাবে।
এই তিনটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এই তিনটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। হ্যাঁ, তো ভগবান বলছে যদ্বিদ্যি পরিপাতেন পরিপ্রশ্নন সেবায়া, সেবা মানে হাত পা টেপা নয়, তার অনুকূল্য হয়ে চলা। হ্যাঁ, তবে তুই জানতে পারবি, তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করে তাকে প্রশ্ন কর, সে তত্ত্বজ্ঞ। তার তত্ত্বতে জানার পর তবে তুই বুঝতে পারবি, যেদিন তোর তত্ত্ব জ্ঞান হবে সেদিন তুই বুঝতে পারবি কি তুই কে আর আমি বা কে। তার আগে তুই জানতে পারবি না। যাকে তুই কৃষ্ণ বলে মনে করছিস সে আমি নই। হ্যাঁ, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো জন্ম নাই, আমার কোনো মৃত্যু নাই। অর্জুন অবাক হয়ে শুনছে। হ্যাঁ, কেমন করে গাও হে গুণী, আমি অবাক হয়ে শুনি। কি গান গাইছো প্রভু, আমি অবাক লাগছে আমাকে। হ্যাঁ, তুমি সেই দিনকার ছিলা, তোমার জন্ম আছে মৃত্যু আছে, তখন এই কথাটা বললে। তুই তত্ত্বজ্ঞানী গুরুর কাছে যা, তবে বুঝতে পারবি যে আমি বা কে আর তুই বা কে। দেখ অর্জুন, তোর এবং আমার বহুবার জন্ম হয়েছে, বহু মেয়ে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন। অর্জুন দেখ, তোর এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু এখনো আমরা কেউ মরিনি। এও শুনে ওর অবাক লাগছে, কি কথা বলছে, কি বলছে। হ্যাঁ, জন্ম আমাদের বহুবার হচ্ছে, কিন্তু আমরা কিন্তু কেউ মরিনি। জন্ম কার হচ্ছে? দেহের হচ্ছে। মরছে কে? দেহ। আর আমি কিন্তু এখনো মরিও নি, জন্মও নিই। খুব সম্ভবত তুইও তাই। এই জন্য সম্ভবত কথাটা কেন, হ্যাঁ, ওই সম্ভবত কথাটা কেন দিল? এটা তো তখন জানতে না পারছে, তখন সম্ভবতই বলবে। আচ্ছা, আর একটা কথা বলি শোন, আমার এই কথাগুলা বলে আমি কথাগুলো বলছি বল, হ্যাঁ, তোদের হয়তো সন্দেহ হতে পারে। প্রমাণ গুলো দেখছিস যে। শোন, কথা বলি, এখন ওগুলা খুলিস না। এখন আমার কথাগুলা শুনে যা, তারপর খুলবি, দেখবি সব চরিত্রে মিলতে লেগে যাবে। এখন ওইসব দিকে মন দিস না, এখন আমার কথাতে মন দিস।